গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে নতুন ব্লগ নিয়ে। তো চলো, এখানে পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে সকাল 7:30। আজকে সকাল সকাল পুজো করলাম এই কারণেই যে এখন বাঁকুড়ে যাব, বাঁকুড়ে একটু কাজ আছে। তো সেই জন্য যাওয়া, কর্তা যাচ্ছিল, আমার কোনো কাজ নেই, কর্তার কাজ আছে। তো ভাবলাম যে ও যখন যাচ্ছে তখন আমিও একটু ঘুরে আসি, আমারও তার টুকটাক কিছু কাজ হয়ে যাবে। মানে কাজ আমার ছিল না, কাজ আমি খুঁজে বের করে নিলাম আর কি। তো যাই হোক, চলো এখন আপাতত পুজোটা করে নিয়েছি, এবার রেডি হলেই হবে। চলো, এখানে রেডি হয়ে গেছি, আমি আর কর্তা যাচ্ছি আর মেয়ে যাচ্ছে। মেয়েকে তো মেসে রেখে দিয়ে আসবো, ওর কটা দিন ক্লাস আছে ওখানে। আর ছেলে যাচ্ছে না, ওকে বলা হয়েছিল, ও গেল না। তো চলো, আমরা রেডি হয়ে গেছি, এবার চট করে বেরিয়ে পড়ি। চলো, দেখো একজন কীরকম কোলের মধ্যে ঘুমোচ্ছে, ছোটো বাচ্চাই রয়ে গেছে, গাড়িতে উঠলেই ঘুমোবে। ওর ভাই থাকলে তো এতটা সুযোগ পায় না। আজকে যেহেতু আমরা দুজনে আছি এত বড় সিটে, ও সুন্দর আপনি শুয়ে পড়েছে মায়ের কোলে। আর আজ বলে নয়, রেগুলার যখনই যাবো ও ঠিক জায়গা করে আমার কোলের মধ্যে শুয়ে পড়বে। সত্যি ছোটোই রয়ে গেছে একদম, বেশ ভালোও লাগছে অবশ্য, কৃষ্ণ ঘুমোচ্ছে। চলো, এখানে আমরা একটু খাজরাতে নামলাম টিফিন করার জন্য। তো এখানে ঘুগনি, রুটি আর ডিম ভাজা দিচ্ছে আমাদের টিফিনে। তো চলো, এই আমাদের টিফিন আজকের। এখান থেকে খেয়ে বেরোবো আর রাস্তায় ওর বান্ধবী উঠবে, মেয়ের বান্ধবী, ও যাবে আমাদের সাথে। ওকে নিয়ে যুদ্ধা আমরা চলে যাবো একসাথে বাঁকুড়া। ওকেও তো দুজনকে পৌঁছে দেবো, দুজনেরই কিছু কাজ আছে। তো চলো এবার এখান থেকে বেরিয়ে পড়ি। আর এই দেখো, ওর বান্ধবীকে রাস্তায় তুলে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি পুরো বাঁকুড়ার পথে। তো মেয়েকে তো ক্যামেরা ধরা যাচ্ছে না, বুঝতেই পারছো, ক্যামেরার দিকে তাকাবে না একদমই। আর এইদিকে আমাদের সমস্ত কাজ হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করছি। তো লাঞ্চে কী কী আছে তো সেটা তোমরা এখন দেখে নাও, পরে শর্ট ভিডিওতেও পাবে অবশ্য। চলো, এখন আমরা ফিরছি, সমস্ত কাজ হয়ে গেছে। আর এখানে যে পেট্রোল পাম্পে একটু তেল নিয়ে নেওয়া হচ্ছে। আজকে বেশি কাজ ছিল না অবশ্যই, এত তাড়াতাড়ি বাঁকুড়া থেকে ফিরে আসছি প্রথম, প্রত্যেকবারই রাত হয়ে যায়। তো চলো, এবার আমরা বাড়ির পথ ধরে নিয়েছি। আর জঙ্গলটা বেশ, বৃষ্টি কদিন পড়েছে বলে একদম পুরো ঘন সবুজ হয়ে আছে, বেশ ভালো লাগছে। কিন্তু আমার এখানটা দিয়ে পেরোতে এত ভালো লাগে, দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে যাওয়া। রাত্রেবেলা পেরোলেও ভালো লাগে, আর এখন যে পড়ন্ত বিকেলে পেরিয়ে যাচ্ছে এটাও ভালো লাগছে। এখন বাজে মোটামুটি 4টে। তো এখনও প্রচুর রোদ আছে। এই প্রথম বাঁকুড়া থেকে এত তাড়াতাড়ি ফিরে আসা। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে টুকটাক কী কাজ আছে দেখবো, তারপরে বেরোবো হাঁটতে। তো এখানে দেখো, ছেলের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, রাস্তাতেই কিনে নিয়েছিলাম, বাঁকুড়াতেই কিনেছি, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছে এগুলো। আর তারপরে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, একদম ওই শাড়ি পরেই বেরিয়ে গেছি হাঁটতে। পাড়ার বউদের সাথেই গেছি আর কি। বিকেলবেলা হাঁটতে ভালো লাগে, তো তাড়াতাড়ি ফিরলাম যেন হেঁটেই আসি, একদম একটুখানি আটা হয়ে যাবে। কুকারের হ্যান্ডেলটা সেরে নিয়ে আসা হলো, এইখানটা নষ্ট হয়ে গেছিলো, এই জায়গাটা। তো দেখা যাক এবার কি হয়। আর এসে গ্যাসকেটটাও নিয়ে এলাম, গ্যাসকেটটাও ফেটে গেছিলো। আর একটা কিনেছি ঠাকুরের বালতিটা তোমাদের পরে দেখাচ্ছি আমি। দাঁড়া, আজ আর রান্নার ঝামেলা করিনি, জল ঢালা ভাত ছিল, চপ মেখে নিয়েছি, আলু ভাতে মেখেছি আর ডিম ভাজা। এই হচ্ছে আজকের ডিনার। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করি।